কালকে সকাল সকাল আমরা শপিং এ বেরিয়ে পড়বো আর আমাদের সন্ধ্যের মধ্যেই ফিরে আসতে হবে, তাহলে লাঞ্চটা বাইরে করে নি। ঠিক আছে, সে দেখা যাবে, কিন্তু কালকে আমি রিদ্ধি ডিজাইনারকেও ডেকেছি ওর মেজারমেন্টস গুলো নেবার জন্য। একদিনে সবটা পারবে বলেছে তো পারবে, দেখা যাক। তুমি কিছু বলছো না তো? মানে তুমি কি শপিং করবে সেগুলো বলো। হ্যাঁ, তোমরা আগে নিজেদেরটা ডিসাইড করো না, আমাকে নিয়ে অত ভেবো না। বাবা, মায়ের শাড়ি তো আমি কিনে নেব, কিন্তু আপনারটা? ও তোমরা যে ভালো বুঝো করবো। দাদু দাদু শোনো না, বলছি তুমি আর আমি ম্যাচিং ম্যাচিং করবো। তুমি আর আমি ম্যাচিং ম্যাচিং করব? অন্য কোনো চিন্তা আছে তোর? কুনাল সে কখন গেছে দশকর্মার জিনিস আনতে, ও তো এখনো ফেললো না। ও এলে তো আমরা সবটা অ্যারেঞ্জ করে নিতে পারতাম না, কালকের প্ল্যানটা করতে পারতাম। আরে দেখ, হয়তো টোপরের অর্ডার দিতে গিয়ে টোপর বানিয়ে নিয়ে বাবু হয়তো ফিরবে। এটা তুই মন্দ বলিস নি, যেটা হতেই পারে। বাবা, দুই ভাই ভাই যা মিল। ছোট পিংমণি তুমি না, আচ্ছা সত্যি কুনাল এখন আসছে না কেন বলো তো? ওকে বরং একটা ফোন করে বলছি কি, আপনার হাতের কাজ সত্যি খুব সুন্দর আর ইউনিক, একেবারে নিখুঁত। আমি দেখছিলাম কুনাল দশকর্মার জিনিস আনতে ওই ভট্টাচার্য দশকর্মা ভান্ডারে চলে যায়নি তো? অসম্ভব, এই কাজ আমি করতে পারবো না। কিন্তু কেন? আপনার দাদা জানতে পারলে কি কেলেঙ্কারি হবে আপনি ভাবতে পারছেন? আরে কি হবে, কিচ্ছু হবে না। দেখুন খড়ি, আমি কিন্তু আপনার কাছে শুধু শুধু আসিনি। আমি জানি যে এই কাজটা আপনার থেকে ভালো কেউ করতে পারে না, তাও এত অল্প সময়ের মধ্যে। সবই তো বুঝতে পারছি, কিন্তু কোনো কিন্তু না। আমি কিন্তু ঠিক করে নিয়েছি যে আমার দা ভাইয়ের বিয়ের টোপর, কুলো, বরণডালা সব কিন্তু আপনাকেই বানাতে হবে। আর এই যে আমি কিন্তু অ্যাডভান্সটাও এনেছি। এই টাকা তো আমি নিতে পারবো না। মানে আপনি কাজ করবেন আর আপনার পারিশ্রমিক নেবেন না? এটা কেমন কথা? নিজের দিদির বিয়ের জন্য কখনো টাকা নেওয়া যায়? এই কথাটা তো ওনাকে জানাতেও পারবো না, কি মুশকিল। খড়ি, আমার হাতে কিন্তু সময় সত্যিই কম। দেখুন, আমি অনেককে ছেড়ে কিন্তু আপনার কাছে ছুটে এসেছি। আপনি প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। আপনি আমার জন্য কাজটা করবেন এবং আপনার কাজের যথাযথ পারিশ্রমিকটাও নেবেন। আপনি বুঝতে পারছেন না, এই টাকাটা কি আপনি? হ্যাঁ আমি সুবোধ, বলো। এবার বেশি মশলা না মাখিয়ে দিয়ে কেটে পড়ো তো, কাজ হয়ে যাবে। না মানে আপনি কি না মানে? কি না মানে? কি আপনি আপনি তখন থেকে প্রথমবার দেখছেন আসলে আমাকে? প্রথমবার কি হয়েছে? না মানে আমি ভাবিনি যে আপনার ভাবনা চিন্তার অনেক বাইরে আছে আমি, ঠিক আছে? তাই বেশি না ভেবে এখান থেকে চুপচাপ কেটে পড়ুন। যদি কেটে না পড়ে আমি কি আমি সাইজ করি, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ। বনি, কি করছিস তুই? ফেরত দেওটা ওনাকে। হ্যাঁ দিয়ে দেবো। কি দিয়ে দেবো? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? যদি চলে যান, জানেন তো আমি, আমাকে মনে আছে তো? শুনবি এদিকে। তুই তো ফেরত দে ওকে। কেন? একটু আগেই তো তুই টাকা টাকা করে কে ওকে তাকে ফোন করছিলি, এখন টাকা নিজে তোর কাছে এসে তুই বলছিস দিয়ে দিতে। খুড়ি যে গুন্ডা টাইপের ছেলেটার সাথে কেন যে মেশেন, ছেলেটাকে তো আবার কিছু বলাও যাবে না, এক্ষুনি মারতে ছুটে আসবে। হ্যাঁ দা ভাই বল। তুই কোথায় কুনাল? এই তো তোর বিয়ের এই জিনিসপত্র অর্ডার দিতে এসেছি দশকর্মার দোকানে। কোথায় মানে কোন দোকানে? সে খড়ির নাম বললে তো দা ভাই এক্ষুনি রেগে যাবে। লুক, লেট মি মেক ওয়ান থিং ভেরি ক্লিয়ার। আমি কিন্তু চাই না আমার বিয়েতে ওই ভট্টাচার্য দশকর্মা ভান্ডারে কোনো জিনিস ইউজ হোক। আচ্ছা এখন কি হবে? কাজটা আমি করবো। থ্যাংক ইউ। খড়ির থেকেই সব বানাবো, কিন্তু দা ভাইকে কিচ্ছু জানাতে দেওয়া যাবে না। ঘরে রেখেছে, দেখা তোমরা দেখবে। কি করবো এখন, কিছুই তো বুঝতে পারছি না। রাহুলকে একটা কল করি। ইয়েস, তোমার এই রেড ড্রেসটা তোমাকে দারুণ মানিয়েছে। ইউ লুক গর্জিয়াস।
তাই তো ভাবি কে আমাকে মনে করছে, বেচারি তুতি খুবই মিস করছে আমাকে। আরে রাখো না। ও মাই গড, এত শপিং! আমি তো পাগল হয়ে গেছি, মন ভরে আমি আজকে শপিং করেছি না মানতে হবে। এই তো ঋদ্ধি সবাই শেরবানির মাপ দিচ্ছে, তুমি শুধু শুধু চিন্তা করছিলে বড় বৌদি। প্রচুর প্রচুর মন ভরে বলিস না, এখনো বাকি আছে নাকি ওদের শপিং? এই দাদা ভাই জানিস তো আমি না অনেক 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 দারুণ দারুণ শপিং করেছি। এই রাতটা পেরোলেই বড়দির বিয়ে। আমার তো বিশ্বাসই হচ্ছে না মেজদি। আচ্ছা তোর কাজ শেষ হবে তো? হবে মানে? দেখ না, আমার দিদির বিয়েতে টোপর আর বরণডালা আমি এমন ভাবে সাজাবো সারা শহরের তাক লেগে যাবে। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो भंवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा सवार लूं, सवार लूं, सवार लूं, है सवार लूं। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो भंवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी বিয়ে করে তার সাথেই হবে যার নাম ওর নিয়তিতে লেখা। সেই সসম্মানে খড়ির সিঁথিতে সিঁদুর তুলে দেবে। সকালবেলায় যত সব নাটক। দই চিড়েটা দই চিড়ে কি রে? এই বড়দি, এই আমাদের খড়ি আসেনি এখনো? আরে এসেছে রে বাবা, এসেছে। সে কোন ভোরবেলা সমস্ত খাবার তৈরি করে নিয়ে এসেছে। ওই দেখ, ওই দেখ এসে গেছে। আরে আয় 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 বাবা, এত দেরি করলি? হ্যাঁ, দিদির বিয়েতে কত কাজ থাকে। কাল রাত্রে বাড়িতে থাকলে তোর কি অসুবিধা হতো বলতো? আচ্ছা মা, রাগ করছো কেন? এখন তো চলে এসেছি আমি, আমার কোনো অসুবিধা হবে না। এই দেখো, দই চিড়ে সমস্ত খাবার আমি নিয়ে এসেছি। আমার দিদির বিয়েতে আমি আসবো না, এটা হতে পারে? কি সুন্দর লাগছে রে তোকে দেখতে, তাই না? ইউ, এই সকালবেলায় দই চিড়ের ক্যাট, নো ওয়ে। এই বড়দি, দেখি দেখি দেখি, কি রে তোর দধি মঙ্গল হচ্ছে, তুই ঢুলছিস? ওট 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 ওট। দিদি, যা খাওয়ার এখনই খেয়ে নে, কিন্তু এরপর বিয়ে শেষ না হওয়া পর্যন্ত কিচ্ছু খেতে পারবি না। বললেই হলো। ওই ঋদ্ধিমান সিংহ রায়কে যদি আমি বিয়েই না করি, তাহলে তার নামে দধিমঙ্গলের অনুষ্ঠানের কোনো মানে হয় না আমার কাছে। আমার আসল দধিমঙ্গল হবে সেদিন, যেদিন আমি আমার রাহুলকে বিয়ে করব। আমি ওর নামে দধিমঙ্গল খাবো। এই চন্দ্রা, আরে বরণটা সেরে নে, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যাই এই যাই। রাহুল তো কাল থেকে আমার ফোনও রিসিভ করছে না। কি হলো রে চন্দ্রা? কি হলোটা কি? এটা ধরো, এটা নিয়ে যাও। হ্যাঁ, আর গাড়িতে বাকি তথ্য সাজানো আছে। হ্যাঁ কুনাল বাবু,